তাদেরকে এই বর্ষাকাল পর্যন্ত কোনো ধরনের মাটি যাতে অথবা সেখানে তারা যাতে রাস্তা খোঁড়াখুড়ি না করে এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি আমি মৌখিকভাবে এবং লিখিতভাবেও তাদেরকে আমি জানিয়ে দিয়েছি আমার অফিস থেকে। তো আশা করছি এটা ইনশাল্লাহ হবে না। আমি বিশেষ করে হালিশহর এলাকায় তারা এত বেশি খোঁড়াখুড়ি করেছে, সেখানে মানুষের চলাফেরা করতে কমপ্লিটলি এই যে দুর্ভোগে পরিণত হয়েছে এবং সেখানে আমি তাদেরকে বলেছি অনতিবিলম্বে কাজ শেষ করতে। এরা কাজ শেষ করলে পরে ইনশাল্লাহ হালিশহর এবং আগ্রাবাদ এলাকা যেখানে যেখানে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা সলভ করে দেব, কারণ আমাদের রাস্তা করার জন্য ইনশাল্লাহ বাজেটও আছে। এটা পানি যাতে নোড়ে তোরার কারণে পানি ওঠে, এটা ময়লাটা কোনো ময়লা যেহেতু কেউ না ফেলে, হ্যাঁ যাতে ময়লা না ফেলে। এই তো তোমরা সাতোয়ানে বেশি ময়লা ফেলো, খবরদার এটা কোনো ময়লা না ফেলিবে। সাতোয়ান বন্ধ করে তোমরা রাস্তা কে লাগে আবার কাজ করার পর এটা লাগাই বুঝছো, একটু ময়লা যাতে না থাকে। আর এখানে মেইনলি এদেরকে বলবো যে ময়লা যাতে না ফেলে। শোনো, তোমাদেরকে আমি সতর্ক করতেছি, তোমাদের রেস্টুরেন্ট কোনো ময়লা যাতে এখানে না পড়ে। যদি কোনো ময়লা পলিথিন প্লাস্টিক ময়লা এখানে ফেলো তাহলে তোমাদের কিন্তু আমি এখানে বন্ধ করি। আমি তোমার মৌখিক সতর্কতা করতেছি, পরে কিন্তু দেখবে দোকান বন্ধ। আর এখানে এই ফুটপাথের মধ্যে কেউ বসবে না, কোনো ধরনের কিছু বসবে না। আমার হাঁটতে পারতেছি কিন্তু কোনো মানুষ পড়ে যাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার পরেও যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন তারা না মানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আমি তাদেরকে কিন্তু বলেছি, আমি তাদের ইঞ্জিনিয়ারকে বলেছি, ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছি, তাদের এখানে এমডি সাহেবকে বলা হয়েছে, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এইসব কাজ করে জনদুর্ভোগ করে অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি কড়া ইনস্ট্রাকশন আমি দেওয়ার পরে যদি না হয় আমি অন্য ব্যবস্থা নেব। জলাবদ্ধতার মূল কারণ আপনি অন্যজনকেও বলবেন। এই জায়গায় বসাইছে কে কোনো বই দেয় ওয়াই তখন এটা অলরেডি ক্লিন চলতেছে, নালা ক্লিন করলে চলে আপনার ওপর সেটি করে ওই যে লালখান
মশা, আপনারা জানেন যে মশক নিধন অভিযান 100 দিনের একটা ক্র্যাশ প্রোগ্রাম চলছে। আমরা তুলনামূলকভাবে যদি আমি বলি যে 2024, 2023, 2025-এ এখন পর্যন্ত 957 জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে পুরা চট্টগ্রাম জেলাতে। এটা শুধু চট্টগ্রাম শহরে না, অনেকে এটা নিয়ে আবার মিস ইন্টারপ্রিটেশন করছে। চট্টগ্রাম শহরে টোটাল 447 জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে।